আচ্ছা, সো আজকে হচ্ছে তোমাদের সেকশনের লেকচার 9 আই গেস। এন্ড আজকে খুবই ইজি জিনিসপত্র দেখাবো, দ্যাট ইজ at first we'll look at function compositions. That means how to compose two or more functions together. The second thing that we'll just briefly touch today is plots of functions. And the last thing that we're going to do is, um, see how to solve system of linear equations. So yeah, that's pretty much today's plan. Okay. Okay, so let's first talk about function compositions. Function compositions. What does this mean? Well, if you have two or more functions, let's say f of x, g of x, আপাতত ধরো দুইটাই আছে। ফাংশন কম্পোজিশন বলতে বোঝায় হচ্ছে গিয়ে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করা। মানে এই যে এক্স গুলা বা যে ভ্যারিয়েবল গুলা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা, এগুলাকে অনেক সময় আর্গুমেন্টে বলা হয়। তো ফাংশন কম্পোজিশন বলতে হচ্ছে এটাকে ডিনোট করা হচ্ছে এইভাবে, এফ অফ জি। এটার মানে হচ্ছে গিয়ে অনেকে এক্সও লেখে এখানে, আবার অনেকে লেখে না, ইটস আপ টু দ্য অথর। সো এফ অফ জি বলতে যেটা বোঝায় যে তুমি জি অফ এক্স কে এফ এর আর্গুমেন্ট হিসেবে ইউজ করবা, and the resultant is also a function, and that's called a function composition আর কি। Yeah, so যদি একটা এক্সাম্পল দেই, ধরো যে f of x equals to x plus 1, g of x equals to x square plus 1, এরকম। সো আমি যদি তোমাকে বলি যে কম্পিউট দিস f of g থিং, দেন তুমি লিখবা হচ্ছে গিয়ে f of g of x is what, x square plus 1, right? অ্যান্ড এখন খেয়াল করো, তোমার f of x এর ইনিশিয়ালি আমরা লিখছিলাম কি, যদি আর্গুমেন্ট x হয়, f of x কি করে, x কে নেয়, এক যোগ করে দেয় x এর সাথে, রাইট? তাহলে এইখানে তুমি কি করতেছো, এখানে তুমি নিচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এফ ম্যাপিংটা কি করে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এখন এক যোগ করে দিবে। মানে ওই এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান যেটা, সেখানে আসলে তুমি যেটা করতেছো, ইউ আর ডুইং সামথিং লাইক দিস, যে এক্স গোস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওভার হিয়ার। সো তোমার রেজাল্ট হবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান or x squared plus 2. This is your f of g of x. And similarly তোমার g of f of x, এইটাও হচ্ছে গিয়ে একই ওয়েতে ডিফাইন করা যায়। যেমন আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে যদি আমরা কাজ করি, তাহলে আমার f of x ছিল কত, x plus 1, এখন g ছিল কত, x squared plus 1। আমরা g of x এর জায়গায় g of x plus 1 কম্পিউট করতে চাইতেছি এই ফাংশন কম্পোজিশনে। সো ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, ওইখানে এক্স এর জায়গায় এখন এক্স প্লাস ওয়ান হবে। আর সেটা যদি হয়, তাহলে দিস ইজ জাস্ট এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান আর কি। এটা হচ্ছে গিয়ে ফাংশন কম্পোজিশন। এবং এটা দুইটার জায়গায় তিনটা ফাংশন হলেও কাজ করবে, চারটা ফাংশন হলেও একই ওয়েতে কাজ করবে। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে দুইটার ক্ষেত্রে কিভাবে করে, তাহলে 3 4 5 6 যাই থাকুক, ওইটা তুমি ইজিলি করতে পারবে। আমি এরপরে তিনটা ফাংশনের কম্পোজিশন একটা এক্সপ্লিসিট ক্যালকুলেশন করে দেখাবো। সো বিফোর আই গো দেয়ার, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস ক্যালকুলেশন, ইউ ক্যান আস্ক। No, sir.
আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে একটা এক্সাম্পল দিই। ধরো যে এবার আমরা তিনটা ফাংশন নিয়ে ডিল করতেছি। ওয়ান ইজ এফ অফ এক্স ইকুয়ালস টু, লেটস সে এটা ফ্র্যাকশন নেই একটা, সেটা বেটার। ওয়ান বাই সিম্পল ফ্র্যাকশন, বাট ইউ উইল গেট দি আইডিয়া যে আসলে ইন জেনারেল কি হবে। জি অফ এক্স নিলাম হচ্ছে এক্স কিউব, এইচ অফ এক্স নিব হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়ান। আমি কম্পিউট করতে চাই এফ অফ জি অফ এইচ, যেটার মানে হচ্ছে মানে ফার্স্টে আমি জি অফ এইচটা কম্পিউট করব, কম্পিউট করার পরে যা আসবে সেই জিনিসটাকে আমি এফ অফ এক্স এর আর্গুমেন্ট হিসাবে বসাবো। সো h of x is what? X plus 1, right? So this becomes g of x plus 1. তারপরে g কত ছিল? g ছিল হচ্ছে কি x কিউব, আর আমরা g of x plus 1 লিখতে চাচ্ছি। এটা তো ইজি, x কিউব তো, so this is x plus 1 whole cube. এখন f of x is equals to 1 by x minus 1. x এর জায়গায় কত বসবে? x plus 1 whole cube বসবে, so this is just 1 by x plus 1 whole cube minus 1. ঠিক আছে, দ্যাটস হাউ ইউ ডু ইট। তোমার এখানে চারটা থাকতে পারতো, পাঁচটা থাকতে পারতো, বাট ইউ গেট দি আইডিয়া আর কি। তুমি একদম ভিতর থেকে, একদম ইনার সেল থেকে স্টার্ট করবা, তারপরে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বসাবা, অ্যান্ড ইভেনচুয়ালি ইউ উইল গেট এভরিথিং ইন টার্মস অফ এক্স। মানে তোমার যে ফাংশন গুলো, যে ভ্যারিয়েবল আছে সেটা টার্মসে পাবা আর কি। ইনফ্যাক্ট এগুলা ইউজ করে তোমাকে এরকম জিনিসও কম্পিউট করতে বলতে পারে। ধরো যে এখানে এফ অফ জি অফ এইচ, এইচ অফ এক্স ছিল তো, এখানে 2 বলতে পারে, মানে এক্স এর ভ্যালু 2 হলে কত হবে, তখন একটা তুমি নাম্বার পাবা। মানে এই যে ক্যালকুলেশনটা করছো, এই ক্যালকুলেশনটাই করবা জাস্ট লাস্টে, আফটার ইউ আর ডান উইথ দ্য ক্যালকুলেশন ইউ ক্যান পুট এক্স ইকুয়ালস টু 2। যেমন যদি আমি এখানে বসাই এক্স ইকুয়ালস টু 2 বসালে দিস ইজ 3 কিউব মাইনাস 1, 1 বাই 26 আসবে আর কি। আবার তুমি ইচ্ছা করলে একদম শুরু থেকে এই যে এইচ অফ এক্স আছে, এখানে একদম শুরু থেকে তুমি এক্স ইকুয়ালস টু 2 এর ভ্যালুটা ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে তোমার, আমরা একটু চেক করে দেখি এটা ঠিক আছে নাকি, একই ভ্যালু আসে কিনা। আসা উচিত, আনলেস আই এম রং। সো যদি আমরা একদম শুরু থেকে ভ্যালুটা ইউজ করি, তাহলে এইচ অফ এক্স এর ভ্যালু কত আসবে? মানে এক্স এর ভ্যালু 2 হলে এইচ অফ এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে, মানে এইচ অফ এক্স মিনস এইচ অফ 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, রাইট? তারপরে সেটা যাবে কি জি এর আর্গুমেন্ট হিসেবে, মানে আমরা জি অফ 3 কম্পিউট করব। জি অফ 3 ইজ হোয়াট? 3 কিউব, রাইট? 3 কিউব মিনস 27। এই 27টা আসলে কিসের আর্গুমেন্ট? এফ এর আর্গুমেন্ট, সিন্স ইউ নো এফ অফ জি অফ এইচ ছিল। সো আমরা এফ এর 27, মানে এফ অফ 27 কত? 1 বাই 27 মাইনাস 1, which is 1 by 26. এইখানে সেটাই আসছে যে 1 upon 3 কিউব মাইনাস 1, which really means 1 upon 26, কারণ 3 কিউব হচ্ছে 27। ওকে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস আর কি। 3 এর জায়গায় 4 থাকতে পারে, 4 এর জায়গায় 5 থাকতে পারে, অ্যাসাইনমেন্টে হয়তো বা 8টাও দিয়ে দিতে পারি, বলা যায় না। 8টা ফাংশন দিয়ে কম্পোজিশন করতে দিতে পারি। আচ্ছা, 8টা দিব না, ওকে, আমি জাস্ট, মানে আমি এমনি বলছি, হোয়াটএভার। বাট হ্যাঁ, এরকম 3টা 4টা এটা রিজনেবল, যদি এরকম ছোট ছোট ফাংশন থাকে 3-4টা রিজনেবল, জাস্ট টু সি যে তোমরা আদৌ বুঝছো কিনা জিনিসটা কিভাবে কাজ করে। এখন বলো, এটাই ফাংশন কম্পোজিশন আর কি। ফাংশনের কম্পোজিশন এভাবে কাজ করে। এখন তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে? স্যার আপনি লাস্টে যে নাম্বারস গুলো ইনক্লুড করেন স্যার, এই পার্টটা আরেকবার একটু দেখাবেন। ও সরি, এটা একটু মেসি ওয়েতে করছি। এটা কি বুঝছো যে তোমার এই যে এফ অফ জি অফ এইচ অফ 2, এটার মানে হ্যাঁ। হচ্ছে ওই এক্স এর জায়গায় 2 বসাবা আর কি। তো তুমি যেটা আচ্ছা। করতে পারো, জেনারেল এক্স ধরে পুরো ক্যালকুলেশনটা করে লাস্টে এক্স ইকুয়ালস টু 2 বসাই দিতে পারো। মানে এই যে পুরাটা মানে লাস্টে ক্যালকুলেশন, যে 1/x+1, হুম হুম, তার মানে হচ্ছে এই যে কিউব এটা, মাইনাস 1 এটা। হুম, এখানে বুঝতে ধরো যে 2 এর জন্য করলে এখানেও বসাইতে পারো, এটা একটা ওয়ে। আর তুমি একদম শুরু থেকেই এক্স ইকুয়ালস টু 2 ধরে কাজ করতে পারো আর কি, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়।
এই h of x তো x plus 1 ছিল, 2 বসাইলে কত আসতেছে, h of 2 is equals to 3, রাইট? এবং সেটা তখন জি হচ্ছে গিয়ে এরকম আসবে, মানে বেসিক্যালি আমার আহ, আমার কি স্ক্রিন স্টাক হয়ে গেছে, ইয়েপ, আবার শেয়ার দিতে হবে, আই ডোন্ট নো এটা কেন হইতেছে। স্যামসাং ট্যাবে এটা হয় না, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ইয়া, I just hope my processor is not dying so soon. Yeah, sorry, যেটা বলতেছিলাম। সো একবারে লাস্টে বসাতে পারো, অথবা তোমার এই যে আম, একদম শুরু থেকে যদি তুমি কাজ করো x equals to 2 নিয়ে, তাহলে h of 2 কত আসবে, 3, রাইট? কারণ x plus 1, so 2 plus 1 is 3। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং জি সেটা হচ্ছে তোমার g এর আর্গুমেন্ট হিসেবে যাচ্ছে, মানে 3, নাম্বার 3। সো বুঝতে g of 3 হচ্ছে গিয়ে তোমার 27, 3 কিউব, তারপরে f এর আর্গুমেন্ট হয়ে যাচ্ছে হচ্ছে 27, অ্যান্ড আলটিমেট রেজাল্ট আসতেছে 1/26 আর কি, সেম রেজাল্টই আসবে। বুঝতে ওকে, পারছি। ওকে। Yes, sir. Thank you. আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কুল। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আই থিঙ্ক মানে দিস ইজ ইট আর কি। ফাংশন কম্পোজিশন অনেক ইজি একটা জিনিস, ইউ জাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল যে তুমি ঠিকঠাক মতো জিনিসপত্র আর্গুমেন্ট গুলা বসাচ্ছ। যদি ওটা করতে পারো, ইউ আর গুড টু গো। ওকে, যদি ওটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমি জাস্ট ব্রিফলি I'll just talk about plotting. সো এগেইন, প্লটটা আগেই ডিসকাস করা ঠিক না, কারণ আমি আসলে এখনো কোঅর্ডিনেট কি এটা বুঝাই নাই, কোঅর্ডিনেট প্লেন কি এটা বুঝাই নাই, সেখানে কার্টেসিয়ান প্রোডাক্ট বা অর্ডার পেয়ার্ড কি সেটা ওইভাবে বলা হয় নাই, যদি আই থিঙ্ক গতকাল খুব সামান্য করে বলছি, বাট দ্যাট ডাজন্ট কাউন্ট আসলে। আহ ওগুলা করলে তারপরে আসলে প্লটের ডেফিনেশন গুলো বোঝা যায়, বাট যদি আমি খুব রাফলি বুঝাইতে যাই, রাফলি আইডিয়া গুলো এরকম যে একটা ফাংশনকে যদি তুমি এভাবে লেখো, যেখানে এক্সটা হচ্ছে সাম সর্ট অফ ইউনো ইউর ইন্ডিপেন্ডেন্ট চয়েস বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে সাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে আহ, তুমি যে ইনপুট দাও তার জন্য কিছু আউটপুট পাও, রাইট? এবং আমরা যদি একটা পার্টিকুলার এক্সাম্পল চিন্তা করি, যেটা খুবই সিম্পল, which is called y equals to x squared. Uh, let's say this is y and this is x, where y equals to x squared. হুম, এবং আমরা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি। সো y এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1 হলে x এর এখানে ভ্যালু 1। ডিপেন্ডেন্ট কি y ভ্যারিয়েবল y টা, হ্যাঁ, x এর উপরে ধরো আমরা x কে ইন্ডিপেন্ডেন্ট মানে x টার ভ্যালু আমরা ইচ্ছা মতো চুজ করতে পারি আর কি। আচ্ছা ইউজুয়ালি এক্স কি মানে কনভেনশন, মানে ফর দিস কোর্স অ্যাট লিস্ট এক্সটা ডিপেন্ডেন্ট থাকবে আর কি। মানে যে y ইকুয়ালস টু f অফ x এই ফরম্যাটে যখন লেখা হচ্ছে, তখন আমরা বলতেছি যে y ইজ এ ফাংশন অফ x, মানে y এর ভ্যালুটা তোমার x এর উপরে ডিপেন্ড করে। x এর একটা পার্টিকুলার চয়েস নেওয়া হয়, এবং সেই চয়েসটা নেওয়ার সাথে সাথে ওই ফাংশনের থ্রুতে y এর ভ্যালুটা ফিক্স হয়ে যায় ওই এক্সটার জন্য আর কি। মানে দিস x উইল করেসপন্ড টু সাম মানে y। এক্স এর জন্য আমরা ওয়াই এর একটা মান পাই এরকম কিছু। ওকে, সো তারপরে ধরো যে x এর ভ্যালু -1 নিলে y এর ভ্যালু 1 আসে, -2 নিলে 4 আসে, 2 নিলে 4 আসে, 3 -3 দুইটার জন্য 9 আসবে, এরকম। এখন প্লটিং এর আইডিয়াটা কি? প্লটিং এর আইডিয়াটা হচ্ছে এই নাম্বারগুলোকে ভিজুয়ালি দেখা। সেটার জন্য যেটা করা যায় তা হচ্ছে যে
যেহেতু এই এক্স এর জন্য ওয়াই এর এক একটা ভ্যালু আসতেছে, আমরা যেটা করতে পারি, আমরা কিছু অর্ডার্ড পেয়ার ফর্ম করতে পারি। অর্ডার্ড পেয়ার্স। অর্ডার্ড কেন বলতেছি। অর্ডার্ড পেয়ার সাধারণত এরকম হয়, এবং অর্ডার এই কারণে বলা হয় যে তোমার এই যে এক্স কমা ওয়াই লিখলাম, সেটা হচ্ছে যে অর্ডারিংটা কি, অর্ডারিংটা হচ্ছে লেফট সাইডে তোমার ইন্ডিপেন্ডেন্টটা থাকে, মানে যেটার চয়েস মানে পুরোপুরি তোমার নিজের, ইউ আর ফ্রি টু চুজ এনিথিং ইউ ওয়ান্ট। আর ওয়াইটা হচ্ছে তোমার এক্স এর উপরে ডিপেন্ডেন্ট আর কি, দ্যাটস ওয়াই দে আর কল্ড অর্ডার পেয়ার্স। ইন ফ্যাক্ট সামটাইমস these ordered pairs are formed by some sort of a Cartesian products as well, ওটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম পড়ার সময় দেখবো। সো এরকম যদি অর্ডার পেয়ার চিন্তা করি, আমরা এই যে টেবিল মানে যে টেবিলটা বানাইলাম, এই টেবিলের ডেটাটাকে হচ্ছে এইভাবে লেখা যায় 0,0 1,1 -1,1 2,2 -2,2 and so on. এখন এটার আমরা ভিজুয়ালি কিভাবে দেখতে পারি? ওয়েল, লেটস গো টু অ্যানাদার পেজ and try to see যে আসলে আমরা কি করতে চাইতেছি। এটা হচ্ছে একটা অ্যাক্সিস। অ্যাক্সিস কি জিনিস আমি বলতেছি একটু পরে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ, মানে যারা গ্রাফ আগে থেকে জানো জানো, বাট যারা জানো না, আই হ্যাভ ড্রন টু স্ট্রেট লাইনস আর কি, মানে দুইটা সরলরেখা টানছি বেসিক্যালি। এখন এগুলোর কাজ কি? এগুলা হচ্ছে আমাদের অ্যাক্সিস হিসেবে কাজ করে, বা অক্ষ হিসেবে কাজ করে, বা সাম সর্ট অফ রেফারেন্স পয়েন্টের মতো কাজ করে। এবং এই যে একটা পয়েন্ট আছে যেখানে এর একজন একজনকে ইন্টারসেক্ট করছে, সেটাকে বলা হয় ও বা অরিজিন, and this is by default denoted with some 0/0. এটার মানে হচ্ছে যে এই যে আনুভূমিক যে লাইনটা আছে বা হরাইজন্টাল যে লাইনটা আছে, এইটাকে আমরা ইউজুয়ালি এক্স অ্যাক্সিস ডাকি আর কি। এন্ড এই যে ও যে পয়েন্টটা, এটার ডান পাশে যা আছে, মানে রিয়েল নাম্বার লাইনের মতো, যে জিরোর ডান পাশে আমরা সব পজিটিভ নাম্বার রাখতাম, জিরোর বাম পাশে নেগেটিভ নাম্বার রাখতাম। সো এখানেও সেম কাহিনী, এখানে হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের মানে 0 থেকে রাইট সাইডে এক্স এর দিকে সব পজিটিভ নাম্বারস। আমি এটা মুছে দিলাম so that the drawing doesn't become messy. 2 3 4 5 and so on, বাকিগুলো আমি লিখলাম না। এন্ড এখানে থাকবে হচ্ছে -1 -2 -3 -4 -5 and so on। মানে কনভেনশন হচ্ছে গিয়ে তুমি বেসিক্যালি দুইটা রিয়েল নাম্বার লাইন নিতেছো আসলে, তার ভিতরে একটাকে তুমি হরিজন্টালি রাখতেছো আর একটাকে ভার্টিক্যালি রাখতেছো, এন্ড এই দুইটাকে মানে সুপার ইম্পোজ করতেছো একটা আরেকটার উপরে। এন্ড এরা যেই পয়েন্ট ইন্টারসেক্ট করতেছো, ওই পয়েন্টটাকে তুমি অরিজিন বলতেছো বা 0,0 পয়েন্ট বলতেছো। মানে হচ্ছে ওই পয়েন্টে এক্স এর ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালুও 0। আর এই যে অর্ডার্ড পেয়ারের কথাটা বললাম এখানে, এইটা আসলে একটা 2 ডাইমেনশনাল প্লেন আর কি, মানে একটা তল, এবং এর প্রত্যেকটা পয়েন্টের একটা এক্স ভ্যালু থাকে এবং একটা ওয়াই ভ্যালু থাকে, এই জিনিসগুলোকে কোঅর্ডিনেট বলে আর কি। সো ওয়াই কোথা থেকে আসে? ওয়াই হচ্ছে এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা থেকে আসে। আমরা জিরোর উপরের দিকে প্লাস ধরি কনভেনশন অনুযায়ী, আর নিচের দিকে মাইনাস ধরি। তুমি ইচ্ছা করলে উল্টাও করতে পারো, ম্যাটার করে না। এখন এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 আর রাখলাম না, যাই হোক। -1 -2 -3 -4 and so on. সো এখানে যদি আমি যে কোনো একটা পয়েন্ট নেই এরকম, ধরো যে পয়েন্টটা পি, এই পিটাকে ইন জেনারেল এক্স ওয়াই দিয়ে লেখা হয়। এবং সেটা বোঝা যায় কিভাবে?
এক্সটা হচ্ছে তোমার এই ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সে সে আছে এটা হচ্ছে ওর এক্স কোঅর্ডিনেট, আর হরিজন্টাল অ্যাক্সিস থেকে ও যত উপরে আছে, সরি অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে ওর ওয়াই কোঅর্ডিনেট আর কি। এখন ফাংশনের ক্ষেত্রে তো আমরা কি দেখলাম, এই যে টেবিলটা আমরা অনেকগুলো এক্স এর ভ্যালু নিতে পারি, অনেকগুলো ওয়াই এর ভ্যালু আসতেছে, রাইট? আমরা যখন প্লট করি তখন আমরা হচ্ছে এই এক্স এর ভ্যালুগুলো নেই, ওয়াই এর ভ্যালুগুলো দেখি, এন্ড আমরা ওই পয়েন্টের মানে ওই যে এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটের মতো সার্ভ করে আর কি। যে এক্স এর কোঅর্ডিনেট যখন 0 এই ফাংশনের জন্য, ওয়াই এর কোঅর্ডিনেট তখন 0, যখন -1 তখন ওয়াই এর কোঅর্ডিনেট +1 বা ওয়াই এর ভ্যালু +1। এইভাবে আমরা পয়েন্টগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেনে ইন্ডিকেট করি। ইন্ডিকেট করার পরে উই জাস্ট জয়েন দেম। এন্ড কেন জয়েন করি? বিকজ আমি আমি 0-র পরে 1 নিছি, আমি তো 0-র পরে ইচ্ছা করলে 0.001ও নিতে পারতাম, রাইট? তারপরে ইচ্ছা করলে 0.000001 নিতে পারতাম, কারণ 1 আর 0-র মাঝখানে দেয়ার আর ইনফাইনাইটলি মেনি নাম্বারস আর কি। সো জয়েন করার আইডিয়াটা এরকম যে যখন আমরা এরকম কিছু পয়েন্ট নিয়ে এই গ্রাফ পেপার ইন্ডিকেট করলাম, ধরো আমরা তো সবগুলা পয়েন্ট নিতে পারতেছি না 1 আর 2 এর মাঝখানে বা 0 আর 1 এর মাঝখানে। আমরা যদি সবগুলা পয়েন্ট নেই তাহলে হচ্ছে পয়েন্টগুলো একটা আরেকটার সাথে ক্লাটার্ড হয়ে যাবে, বা দে উইল ফর্ম সাম সর্ট অফ আ ক্লাস্টার as if someone already joined them. So that's one way to think of it, of a plot. So আমি এতক্ষণ যেটা বললাম সেটা যদি আমি এখন একটু আঁকি তাহলে হচ্ছে জিনিসটা দেখতে এরকম হবে। x আর y এর দুইটার ভ্যালু যখন 0 তখন দিস ইজ দ্য পয়েন্ট আর কি, 0 0 বা অরিজিন। 1 হলে 1, 2 হলে 4, 3 হলে সরি 4, রাইট? 4 is right here. 3 হইলে 9, 9 তো অনেক উপরে, আঁকা সম্ভব না, সো আমার এই পর্যন্ত থামা লাগবে। -1 হইলে 1, -2 হইলে 4, 9 ধরো এখানে আছে। সো এখন তুমি ইচ্ছা করলে -1 আর 2 এর মাঝখানে কোনো একটা পয়েন্ট নিতে পারো, -1.5, যেটা কত আসবে? -1.5 স্কোয়ার ইজ সামথিং লাইক 2.25, মানে এই যে 2 আর 3 এর মাঝখানে, রাইট? এখানে আসবে কোথাও। সিমিলারলি 1 আর 2 এর মাঝখানে তুমি 1.5 নিতে পারো, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখা যাবে and so on. সো এরকম তুমি অনেকগুলো পয়েন্ট নিতে পারো। এন্ড এইভাবে নেয়ার পরে তুমি যেটা করতে পারো, এই পয়েন্টগুলো জাস্ট যোগ করে দিতে পারো আর কি। ড্রয়িংটা খুবই খারাপ হয়েছে, এটা আরো স্মুথ আসলে, বাট যেহেতু বাই হ্যান্ড রাখছি, মানে তোমার অরিজিনাল গ্রাফটা দেখতে এরকম হবে, লাইক ইটস এ প্যারাবোলা আর কি। Yeah. So this is the plot of y equals to x square. Vertical axis y লিখতে ভুলে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। সো এটা হচ্ছে একটা প্লট, মানে তুমি যে ফাংশনটা নিয়ে কাজ করতেছো তার ভ্যালুগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা। And these are pretty interesting stuff. We'll discuss more when we talk about them আর কি। যেমন এই প্লটটা y অ্যাক্সিস এর পজিটিভ y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। যদি আমি তোমাকে এরকম একটা প্লট আঁকি, এই সিমেট্রি, ইন্টারসেপ্ট, অনেক কিছু বের করা যায় একটা ফাংশনের গ্রাফ দেখলে, ওই ফাংশন সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায় আর কি। যেমন ধরো যে আরেকটা যদি আমি প্লট আঁকি এরকম, এটা একটা কিউবিক ফাংশনের প্লট হবে, আমি এটা দেখে বলে দিতে পারি কেন। ইফ ইউ গাইস ক্যান রিকল যে আমরা যদি কোনো ইকুয়েশন সলভ করতাম, ধরো যে ইন জেনারেল, যে ধরো একটা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা সলিউশন কি আসতো? x প্লাস 2 সরি x মাইনাস 2, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, মানে x এর ভ্যালু 2 হইলেও হবে, x এর ভ্যালু 3 হইলেও এই ইকুয়েশন স্যাটিসফাই করতো, রাইট? যদি একটা কিউবিক ইকুয়েশন থাকে তাহলে এরকম তিনটা ভ্যালু আসা উচিত, দ্যাটস হোয়াট উই এক্সপেক্ট। সো
এখন যদি আমরা ফাংশনের আইডিয়াগুলো ইউজ করি তাহলে কি হয় দেখো, আমরা তো বলতাম যে ও y is equals to some function of x, রাইট? এবং ধরো যে ফাংশনটা একটা কিউবিক ফাংশন, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d কিউব, রাইট? আর কোঅর্ডিনেটের আইডিয়া যদি এখন আমি এটার সাথে ব্লেন্ড করি, এই পয়েন্টগুলো কি? এই পয়েন্টগুলো হচ্ছে সেই পয়েন্ট যেখানে y এর ভ্যালু 0, রাইট? তাহলে এই পয়েন্টগুলো আসলে কি ইন্ডিকেট করে? যদি আমি y এর ভ্যালু 0 বসাই তাহলে আমি পাই f of x equals to 0. সো এই যে পয়েন্টগুলো আছে যেগুলো x অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করছে একটা পয়েন্টে, এই পয়েন্টগুলোর যে x কোঅর্ডিনেট আছে সেইগুলা যদি আমি এই ফাংশনটাতে বসাইতাম আমি রাইট হ্যান্ড সাইডে 0 পাইতাম। তার মানে এই পয়েন্টগুলোকে যদি আমি এখন x1 x2 x3 এরকম হিসাবে লেবেল করি, এই x1 x2 3 হচ্ছে কি কি এই f of x equals to 0 ইকুয়েশনটার রুট বা এই ইকুয়েশনটার সলিউশন। মানে x অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট গুলো হচ্ছে তোমার এই ফাংশনটার সলিউশন হবে আর কি, বা রুট হবে। তারপরে তোমার যদি গ্রাফটা জাস্ট এরকমই হয় দেখতে, তুমি যখন ক্যালকুলাস করবা তোমরা তখন এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম এগুলো দেখতে পারবা। তারপরে হচ্ছে তোমার যদি একটু রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল লাইফের অ্যাপ্লিকেশনের কথা বলো, ফ্রম আ বিজনেস পয়েন্ট অফ ভিউ, দেন আই গেস তোমরা বিজনেসম্যানদের বলতে শুনছো যে হ্যাঁ আমাদের আহ, এই বছরের প্রোডাকশন এতখানি আমরা এক্সপেক্ট করতেছি যে এটা দিয়ে আরো 2 বছর চালানো যাবে, এত পার্সেন্ট প্রফিট আসতে পারে। এই টাইপের জিনিসগুলো তারা তো আর আউট অফ দ্য ব্লু বলে না। there are mathematicians that work for them, and what they do is that they look at the previous data of that company maybe most of the time, and ওই ডেটাগুলো দিয়ে প্লট করা যায়। এই যে এরকম ধরো যে তোমার এক্স এখানে হতে পারে রেভিনিউ, ওয়াই হতে পারে প্রফিট। মানে এক্স ইনভেস্টমেন্ট লিমিট ওয়াই রেখে করতে হয় মনে হয় না? কি মানে প্লটিং হ্যাঁ, নাকি? না, লিমিট রাখার কিছু নাই, আমি আরো নিতে পারতাম। এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে ফাংশনটা আসলে কোন ডোমেইনে ডিফাইন্ড আর কি। লিমিট বলতে আমি বাই হ্যান্ড তোমাদেরকে আঁকতে বলবো না কখনো। আমি তোমাদেরকে মানে ইউ গাইস নো দ্য বেসিক অফ প্লটিং নাও, মানে অ্যাটলিস্ট যে প্লটিং আসলে কি করতেছে, পয়েন্ট নিয়ে নিয়ে বসাচ্ছে আর জোড়া লাগাচ্ছে, আর কিছু না বুঝলেও আই গেস এটা সবার মাথায় ঢুকছে। সো আমি এখন তোমাদেরকে Yes, যেটা sir. করব যে নেক্সট কোঅর্ডিনেট ওগুলো ঠিক মতো পড়ানোর পরে আই উইল সাজেস্ট ইউ টু লার্ন আ সফটওয়্যার মেবি, নট দ্য ওয়ান দ্যাট আই ইউজ, ওইটা ওভারকিল হয়ে যাবে এবং ওইটা আসলে ফিজিসিস্ট বা ম্যাথমেটিশিয়ান বা কারোর দরকারও নাই। ওইটা অনেক হেভি একটা সফটওয়্যার অ্যান্ড ইটস ওভারকিল, ওটা দরকার নেই। বাট তোমরা ওই যে ছোট ছোট অনলাইন ক্যালকুলেটর বা অনলাইন যে গ্রাফিং টুলগুলো আছে ওগুলো ইউজ করতে পারো, লাইক ডেসমোস অর জিওজেব্রা, যার যেটা কনভিনিয়েন্ট লাগে। ওইটা দিয়ে জাস্ট প্লট করে করে দেখবা, ডিফারেন্ট জিনিসপত্র নাড়াচাড়া করে দেখবা, প্লে অ্যারাউন্ড উইথ ইট আর কি, যে হাউ দিস থিংস রিয়েলি ওয়ার্ক। ইউ ডোন্ট হ্যাভ টু মানে গ্রাফ বাই হ্যান্ড করার কোনো মানে নেই। তুমি ওই কম্পিউটারে একই ওয়েতেই কাজ করে, কম্পিউটার কি করতেছে একসাথে থাউজেন্ডস অফ ডেটা পয়েন্ট জেনারেট করতেছে, জেনারেট করে প্লট করতেছে। এখন তোমাকে যদি আমি বলি যে 1000টা পয়েন্ট নিয়ে প্লট করো, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। হোয়াই উড সামওয়ান ডু দ্যাট, রাইট? মানে এটা কেন করবে? এটা তো কোনো মানে দের ইজ নো ক্রিয়েটিভিটি ইন ইট আর কি। তুমি জানো থিওরিটা কিভাবে কাজ করে, নাও ইউ জাস্ট ইউজ দ্য টেকনোলজি দ্যাট ইউ হ্যাভ উইদিন ইয়োর হ্যান্ডস। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার এই এক্সটা ধরো যে রেভিনিউ হতে পারে, ওয়াইটা হতে পারে প্রফিট। হ্যাঁ, সো এখন ধরো যে কেউ একজন গত 5 বছরের ডেটা অ্যানালাইজ করছে, ডেটা অ্যানালাইজ করার পর আমাদের স্ক্রিনে আমরা যে গ্রাফটা দেখতেছি এরকম কিছু একটা পাইছে। সো এইটা কিভাবে পাইলো তোমার কোশ্চেন হইতে পারে যে কেমনে বুঝলো যে এটা কিউবিক ফাংশন? ওয়েল, এটা অবভিয়াসলি বাই ডিফল্ট বোঝা যাবে না,
এটা পুরাটা ডিপেন্ড করবে যে প্লটটা কিরকম আসতেছে। কারণ যদি বছর বাই বছর বা মাস বাই মাস বা সপ্তাহ বাই সপ্তাহের ডেটাগুলো নিয়ে জেনারেট করা হয়, যে ওই সপ্তাহে রেভিনিউ বা ডিপোজিট এত ছিল, প্রফিট আসছে এত, ডিপোজিট আসছে এত, প্রফিট আসছে এত, এরকম কিছু আলাদা আলাদা ডিসক্রিট পয়েন্ট পাওয়া যাবে। কিন্তু there are things called, numerical techniques, and I think it's called interpolation as far as I can remember. Yeah, it's called interpolation. Interpolation নামে একটা জিনিস আছে, ওইটা দিয়ে তোমার যে কয়টা পয়েন্ট তুমি প্লট করছো সেটাকে ফিট করে এরকম একটা পলিনোমিয়াল বের করা যায়, এবং সেই পলিনোমিয়ালটাকে পরে ইউজ করা হয় এক্সট্রাপোলেশনের জন্য। মানে বেসড অন দ্য প্রিভিয়াস ডেটা ভবিষ্যতে কি হইতে পারে। হ্যাঁ, সো এই কারণে দেখবা যে ওই যে বড় বড় কোম্পানিরা পড়ে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের রেকর্ড ভালো, আমাদের সাথে ইনভেস্ট করেন, লাভ হবে, হ্যান ত্যান, এত পার্সেন্ট লাভ হইতে পারে। এই তো রিয়েল লাইফে এগুলোর অ্যাপ্লিকেশন অনেক বেশি। মানে তোমরা যদি কেউ এই লাইনে কাজ করো, তোমাদের এটা হয়তো বা কোনো এক সময় করা লাগবে, জাস্ট টু অ্যানালাইজ দ্য মার্কেট। মানে কেউ যদি মার্কেটও অ্যানালাইজ করতে চায় তার জন্য আহ কারণ নাম্বার দেখে তো একটা জিনিসের ট্রেন্ড বোঝা বেশ টাফ, রাইট? কিন্তু কেউ যদি একটা ড্রয়িং আঁকে, in that case it becomes a lot easier to understand what's really going on. স্যার স্যার ডিমান্ড এন্ড সাপ্লাই এটা করার জন্য কি স্যার প্লটিং ইউজ করা হয়? হইতে পারে। এইগুলা ফাংশন দিয়ে করা যায়। তো ডিমান্ড মানে কি? চাহিদা, রাইট? মানে তোমার সাপ্লাই হচ্ছে গিয়ে, এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটাকে ধরবো? মানে ডিমান্ড আর সাপ্লাই তো আই ডোন্ট নো, ইন্ডিপেন্ডেন্ট কোনটাকে বলবা? ডিমান্ড তো আই গেস ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, কারণ মানুষের মানে বাই ডিফল্ট, বাই ডেফিনেশন, what you desire is not defined by how many products are there in the market, right? So I think demand is the independent thing, maybe. I don't know. So ধরো x কে ডিমান্ড বললে y কে সাপ্লাই বলতে পারি, মেবি। এগুলো করা যাবে। যদিও আই থিংক আমরা হাই স্কুলে পড়ছিলাম যে ডিমান্ড আর সাপ্লাইয়ের ভিতরে there is a linear relation, and whenever the demand is high, supply or high or something, maybe, নাকি লো থাকে জানি না। ওই ইকোনমিক্স এর ফাদার কিছু একটা নাম ছিল, তো এটা নাকি তার ল ছিল, আমি ভুলে গেছি এগুলা। এটা ক্লাস 9-10 পড়ছি। ডিমান্ড সাপ্লাই, তারপরে প্রাইস সাপ্লাই, ডিমান্ড প্রাইস, এরকম দোজ আর লিনিয়ার রিলেশনস আর কি। অ্যাডাম স্মিথ। ওই যে চাহিদা বাড়লে দাম বাড়ে এরকম কিছু। হুম। অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ ইকোনমিক্স এর ফাদার বলে, আই গেস। আই ডোন্ট নো, এগুলা ভুলে গেছি, এগুলো কিছু মনে নেই। কিন্তু রিয়েল লাইফে এত লিনিয়ার কোনো কিছু তো থাকে না। as far as I know, I don't know, আমি বিজনেসের কিছুই জানি না। সো এইগুলা ওইসব জায়গায় গিয়ে কাজে লাগবে। অ্যান্ড আমরা কালকে থেকে এই প্লটিং টটিং এগুলো ফর্মালি শিখবো আর কি, কারণ আমার মনে হয় এগুলোর আগে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে খুব ভালো আইডিয়া দেওয়া উচিত। উইদাউট টিচিং অ্যাবাউট কোঅর্ডিনেট সিস্টেমস, ইটস নট এ গুড আইডিয়া টু just jump into plotting and all that stuff. ওকে, আরো হাফ অ্যান আওয়ার আছে, সো এই পর্যন্ত যা যা বললাম, কোনো কোয়েশ্চেন? আচ্ছা স্যার, ছকের মধ্যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরে আমরা করছি, রাইট? ছকেরটা এখানে প্লট করছি, এটা জাস্ট একটা র্যান্ডম কিছু একটা প্লট করছি আর কি। ও না স্যার, মানে বলছি ছকের মধ্যে যে নাম্বারটা, সো 0 0 1 1 2 4 3 9, তাহলে স্যার এখানে এক্স স্কোয়ারের ওখানে ইয়েগুলো হবে না, বড় নাম্বার গুলা, মানে 4 আর y এর ওখানে 2 হবে না নাকি? ও না না, ঠিক আছে ও স্যার, আমি একটু ফাইন, উল্টা স্টুপিড। ভাবে লিখছি আর কি, এক্স গুলোকে ডান পাশে লিখছি, ইউজুয়ালি এক্সট্রা এক্স গুলা বাম পাশে লেখে আর কি, আমি ডান পাশে লিখছি। এটা ম্যাটার করে না, এটা তুমি তোমার যেভাবে সুবিধা হয় ওইভাবে লিখতে পারো। আই থিংক তুমি এক্স আর ওয়াই সুইচ করে চিন্তা করতেছিলে মেবি। মানে Yeah, ইউজুয়ালি yeah. পিপল রাইট এক্স অন দ্য লেফট সাইড আর কি, আমি রাইট সাইডে লিখছি। ওকে, সো আর কিছু, এনিথিং এলস? আচ্ছা স্যার, আমাদের ছক দিয়ে কি রেঞ্জও আমরা নির্ণয় করতে পারবো না?
যে হচ্ছে এইটা টু ইনফিনিটি বা 3 টু ইনফিনিটি বা এরকম এরকম কি কোনো ম্যাথ দিবেন? ছক দিয়ে কেমনে বের করবা? তোমার দুইটা নাম্বারের মাঝখানে তো অনেকগুলা নাম্বার আছে, ছক দিয়ে কেমনে বের করবা? লাইক ওই দুইটা নাম্বার রাইট, মানে মানে স্যার যেমন ছক দিয়ে ধরে নেন এক্স প্লাস যদি 3 নেই, মানে এটা যদি আমি রেঞ্জ ধরি তো এক্স তো আমার ইনফিনিটি পর্যন্ত যায় না, আর এখানে হচ্ছে আমি তাহলে ওয়াই এর লাইনে আমি 3 পর্যন্ত নিলাম, তারপর এটা সব উপরের দিকে উঠবে না, তাহলে সেই হিসেবে ছকটা ওরকম হবে না? ও মানে তুমি কি মানে ডোমেন রেঞ্জ বলতেছো নাকি একটা ফাংশন হ্যাঁ, কতদূর পর্যন্ত যাইতে পারে রেঞ্জ, ওটা? ডোমেন রেঞ্জের রেঞ্জ বলতেছি, মানে প্র্যাকটিক্যাল ওইটা। মেথড না, কারণ হচ্ছে ওই যে বললাম যে ধরো যে তুমি এমন একটা ফাংশন ডিল করতেছো, সামথিং ভেরি উইয়ার্ড, অ্যান্ড ধরো যে সামহাও এটা হচ্ছে গিয়ে ধরো 2 আর 3 এর মাঝখানে 1 পয়েন্ট, সরি নট 1 পয়েন্ট, সরি 2.134564789 10 90 ব্লা 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 এরকম 1000 ডিজিটস আছে। এই কোন একটা ডিজিটের জন্য ধরো যে ফাংশনটা ডিফাইন্ড হইল না, ওইটা তো বুঝতে পারবা না, রাইট? মানে একবার এলে দুইবার এলে তো এটা বুঝতে পারবা না, বাট হ্যাঁ প্লট থেকে তুমি বুঝতে পারবা। প্লট থেকে তুমি যদি প্লট করো, ধরো যে একটা পয়েন্টে ফাংশনটা ব্লো আপ করতেছে, বা ধরো যে তোমার কোনো রিয়েল নাম্বার দিচ্ছে না, ইন দ্যাট কেস ওই পয়েন্টে এটা তো আমি বুঝতে পারবো না, এটা ইরেজ করলে পুরো লাইন চলে যাবে, ডিলিট স্ট্রোক দেয়া আছে, ওয়েট, এই যে এরকম একটা ফাঁকা, এখানে কিচ্ছু নাই। সো এটা হচ্ছে একটা পয়েন্ট আর কি, এরকম যে পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড না বা ব্লো আপ করতেছে। প্লটে এটাও বোঝা যায়, তুমি যদি মেশিন দিয়ে প্লট করো বা কম্পিউটার দিয়ে প্লট জেনারেট করো, দেখবা যে যদি এরকম কোনো পয়েন্ট থাকে, ওই পয়েন্টে দেখবা যে নাই আর কি, ওই জায়গাটা এমটি দেখাবে, মানে দেয়ার ইজ এ জাম্প। আমি তো এখানে গোল করে রাখছি, when you plot it with a machine, এখানে আর থাকবে না, there will be a discontinuity বলে এটাকে। সো টেবিল থেকে ওইভাবে দেখতে পারবা না, বাট তুমি যদি প্লট করতে পারো, প্লট করলে তুমি যেই রেঞ্জে প্লট করতেছো ওই রেঞ্জের ভিতরে কোথাও যদি এরকম কোনো ট্রাবল থাকে, তুমি এটা ইমিডিয়েটলি দেখতে পারবা। আচ্ছা স্যার, এই গ্রাফে আমরা এক্স কিউবের জন্য এক্স লাইনের উপরে 3টা মান পাচ্ছি। যদি এক্স টু দি পাওয়ার 4 বা 5 হয় তাহলে কি হ্যাঁ 4টা তাহলে 5টা মান পাওয়া যাবে? ডিপেন্ড করে ডিজেনারেসি আছে নাকি, ওই যে মনে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটার সলিউশন কিন্তু আসা উচিত ছিল দুইটা, কিন্তু আসায় একটা, রাইট? এক্স ইকুয়ালস টু মাইনাস, সরি এক্স ইকুয়ালস টু 1, মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটার সলিউশন আসা উচিত ছিল দুইটা, কারণ এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন নাকি? তো ওইখানে যেটা হয়, এই যে ধরো যে এখানে x2 আর x1 যে পয়েন্টটা, এরা যদি কোনো কারণে ধরো যে একটা এক্সটার্নাল একটা, মানে তুমি যদি ধরো যে কার্ভটাকে স্কুইজ করতেছো, স্কুইজ কিভাবে করা যায় সেটা পরের ব্যাপার, কিন্তু ধরো যে তুমি এটা করতে পারো, সেটা যদি করো তাইলে যেটা হবে যে এটা স্কুইজ করার কারণে এই দুইটা পয়েন্ট কাছাকাছি চলে আসবে, রাইট? এরকম কাছাকাছি আসতে থাকবে এবং একটা পয়েন্টে একজন আরেকজনের ইয়েস উপরে স্যার। সুপারপোজড হবে। সো এইখানে এইটারে আমরা বলি হচ্ছে ডিজেনারেসি আর কি, ওই ডিজেনারেট সলিউশন, মানে ওই যে এক্স মাইনাস 1 হোল স্কয়ার, ওইখানে ওই জিনিসটাই হচ্ছে। আর তাছাড়া তোমার যদি সলিউশন গুলো সবগুলা রিয়েল নাম্বারে থাকে, আমরা যেহেতু রিয়েল নাম্বার নিয়ে ডিল করতেছি সোফার, ধরো যে তুমি যদি একটা 4th অর্ডার ইকুয়েশন নাও বা 5th অর্ডার নাও, তাহলে এরকম 5 বার, মানে যদি 4th নাও তাহলে 4 বার, 5th নিলে 5 বার, 6th নিলে 6 বার ইন্টারসেপ্ট হবে আর কি। Yeah. যেমন কোয়াড্রেটিকের ক্ষেত্রে এরকম হবে, এই একটা, এই আরেকটা। 4th অর্ডার হইলে এরকম হইতে পারে 1 2 3 4, একটা দুইটা তিনটা চারটা এরকম। So plotting is pretty useful.
মানে তুমি অনেক ইনফরমেশন অনেক অল্প টাইমের ভিতরে পাবা। এবং এই যে বলতেছিলাম না যে কিউবিকের তো জেনারেল সলিউশন তোমাদেরকে দেখাইছিলাম, যেটা অনেক টিডিয়াস ছিল। এই ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার ইকুয়েশন যে নাই বা মানুষ ডিল করে না তা না, নিউমেরিক্যালি ডিল করে। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু ডু টু ডু দোজ টাইপ অফ প্রবলেমস ইজ টু প্লট ইট ফার্স্ট। তুমি যে ফাংশনটা নিয়ে বা যে পলিনোমিয়ালটা নিয়ে ডিল করতেছো, কারণ নিউমেরিক্যাল মেথড গুলা অ্যাজাম্পশনের উপরে ডিপেন্ড করে, একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগে। মেশিন ইজ এ ভেরি গুড থিং, বাট মেশিন এতটাও মানে হিউম্যানদের মতো স্মার্ট না যে তুমি অ্যালজেব্রা করে বের করবে। ওকে তোমাকে আগে একটা গেস দিতে হবে, তারপরে একটা অ্যালগোরিদম ওকে দিতে হবে। ওই অ্যালগোরিদম অনুযায়ী ও হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়াল গেস ইউজ করে ও হচ্ছে গিয়ে কাজ করা শুরু করে। ওই ইনিশিয়াল গেসটা যত ভালো হবে তোমার সলিউশন তত অ্যাকুরেট হবে। এবং সেই ভালো গেসটার জন্য ইটস এ গুড আইডিয়া টু প্লট দ্য ফাংশন ফার্স্ট। যেমন ধরো যে এটা ধরো যে -2.7 একটা সলিউশন আছে, তুমি ইনিশিয়াল গেস দিয়ে দিলা -2, দ্যাটস এ প্রিটি গুড গেস আর কি। এই ক্ষেত্রে তুমি যদি একটা কোড লিখে রান করাইতে পারো বাইসেকশন মেথড দিয়ে, ধরো একদম সবচেয়ে এলিমেন্টারি মেথড, ওইটা বাইসেকশন মেথড বলে, নিউটনের বাইসেকশন মেথড, ওইটা দিয়ে যদি কাজ করো কয়েক সেকেন্ডের ভিতরে রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু কেউ যদি প্লট না করে ধরো -1000 দিয়ে দিল, এটাও কাজ করবে, করবে না তা না, কিন্তু তাকে হয়তো বা রেজাল্ট দেখাবে -3 এবং এটা আসতে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগবে। সো ওই প্লটিং বা গ্রাফ করা এটা অনেক পাওয়ারফুল জিনিস যদি ঠিক ওয়েতে ইউজ করা যায় ফর দ্য রাইট কাইন্ড অফ প্রবলেম। ওকে, ইনাফ অ্যাবাউট গ্রাফস, টাইম তো আর বেশি নাই। সো এগুলো আমরা আরো ডিটেলস করব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, তাহলে আমি একটু মুভ অন করি। হ্যাঁ, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এটাই লাস্টের জিনিস আজকের জন্য। সো এখন কোশ্চেন হতে পারে যে এটা কি। ফার্স্ট অফ অল লিনিয়ার ইকুয়েশনকে এটা একটু বলি। লিনিয়ার ইকুয়েশন হচ্ছে যে তোমার এমন একটা ইকুয়েশন যেটা প্লট করলে তুমি প্লটটা হচ্ছে একটা স্ট্রেট লাইন পাবা। দ্যাটস ওয়ান ওয়ে টু থিঙ্ক অফ ইট, বা গ্রাফিক্যালি এইভাবে বলা যায়। আর যদি আমি অ্যালজেব্রা দিয়ে বুঝাইতে যাই, ওয়েল আমরা ইকুয়েশন এখন পর্যন্ত সোফার কি ডিল করছি, সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে, রাইট? এবং সেখানে কিছু পাওয়ার ছিল। এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে পাওয়ার 1 নিয়ে কাজ করব, এন্ড 1 ভ্যারিয়েবলের জায়গায় আমরা এবার 2 ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। যেমন একটা খুব সহজ এক্সাম্পল হচ্ছে x + y = 1। এইটা একটা লিনিয়ার ইকুয়েশন। কেন এটা লিনিয়ার ইকুয়েশন? কারণ এখানে আমার যে ভ্যারিয়েবল গুলো আছে তার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা হচ্ছে কত, 1। এন্ড এটার যদি তুমি প্লট করো, প্লটটা কিভাবে করতে পারো, y = x - 1। এটা আসলে একটা স্ট্রেট লাইন আসবে। সো দ্যাটস হোয়াই ইটস কল্ড আ লিনিয়ার ইকুয়েশন। আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে কি বোঝাই? সিস্টেম বলতে হচ্ছে তোমার এরকম অনেকগুলা ইকুয়েশনের কালেকশন। যেমন ধরো একটা 2x2 এক্সাম্পল দেই। 2x2 মিন্স হচ্ছে 2 ভ্যারিয়েবলস, 2 ইকুয়েশনস। এন্ড আমি যে 2x2 কথাটা লিখছি, এটা আমরা যখন ম্যাট্রিক্স করব তখন আবার এই জিনিসটা আসবে, তখন আবার এটার সাথে আমরা রিলেট করব আর কি। এই ম্যাট্রিক্স যে আমরা করব, ম্যাট্রিক্সের একটা খুব বড় পার্ট যাবে হচ্ছে লিনিয়ার সিস্টেম কিভাবে সলভ করে। কারণ দেয়ার ক্যান বি প্রবলেমস যেখানে 100টা ভ্যারিয়েবল আছে, 100টা ইকুয়েশন আছে, ওইটা তো বাই হ্যান্ড সলভ করা মানে প্যারা। সো ওইসব ক্ষেত্রে ম্যাট্রিক্স মেথডস আর প্রিটি নাইস। সো আপাতত আমাদের জন্য এই 2x2 বা 2x2 যেটাই বলো, সেটার মানে দাঁড়াবে হচ্ছে 2 ভ্যারিয়েবল 2 ইকুয়েশন। সো ধরো যে এরকম একটা ইকুয়েশন আছে, এক্সাম্পল x + y = 1, 2x - 3y = 2। আমরা এটা সলভ করতে চাই। এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, দুইটা ইকুয়েশন আছে আর কি, একটা সিস্টেম ফর্ম করতেছে। আমরা এটা সলভ করতে চাই, এবং সলভ করার মানে হচ্ছে যে we want to find such values
of x and y such that ধরো এটাকে ইকুয়েশন 1 বলতেছি, এটাকে 2 বলতেছি, ইকুয়েশন 1 and equation 2 are satisfied simultaneously. মানে হচ্ছে আমরা x আর y এর এমন একটা মান বের করতে চাই যে মানটা 1 আর 2 একসাথে, মানে ইকুয়েশন 1 আর 2 কে একসাথে স্যাটিসফাই করবে। এটা তো প্রিটি ইজি। আমরা যদি 1 কে ধরো 2 দিয়ে গুণ করলাম, এটা আমরা করতেই পারি, করে আমরা 2 থেকে এটারে বিয়োগ করব, মানে 1 থেকে 2 বিয়োগ করব। তার মানে হচ্ছে আমরা এসেনশিয়ালি যেটা করতেছি সেটা হচ্ছে 2x + 2y, 2 দিয়ে গুণ করছি লেফট হ্যান্ড সাইড, তারপর হচ্ছে মাইনাস করব, রাইট? মাইনাস করব কত? 2x - 3y equals to what? Equals to হচ্ছে গিয়ে 2 - 2। So this means 2x + 2y minus 2x + 3y equals to 0. 2x to x কাটা চলে যাবে, 3 আর 2 এ কত? 5, 5y equals to 0, which really means y equals to 0. এখন y equals to 0 আমরা পাইলাম, এরপরে জাস্ট y এর ভ্যালু একটা বসাই দিলেই আমাদের x এর ভ্যালু চলে আসবে। যেমন y এর ভ্যালু যদি আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই, কত আসতেছে? x equals to 1 আসতেছে। এখন এটা কি ইউনিক কিনা তোমার যদি সন্দেহ লাগে, তুমি ইচ্ছা করলে y এর ভ্যালু 2 নাম্বার ইকুয়েশনে বসাই দেখতে পারো। y এর ভ্যালু যদি 0 বসাও, x এর ভ্যালু এগেইন 1 আসতেছে, কারণ 2x equals to 2, so that really means x equals to 1, right? So আমাদের সলিউশন হচ্ছে x, y, আমি যদি অর্ডারড পেয়ারে লিখি 1, 0. That's how you deal with a 2x2 system. তুমি ইচ্ছা করলে যে কোনো একটা ইকুয়েশন নিতে পারো, আবার ধরো যে 1 নাম্বার ইকুয়েশন নিয়ে y equals to 1 - x আকারে লিখলা, 1 - x আকারে লিখে 2 নাম্বার ইকুয়েশনে এটা তুমি পুট করতে পারো, তাহলে 2 নাম্বার ইকুয়েশন পুরোটা x এর টার্মে চলে আসবে, তারপর তুমি x এর জন্য সলভ করতে পারো আর কি। এভাবেও করতে পারো চাইলে। সো এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই স্যার, এটা পুরোটাই মাথার উপর দিয়ে গেছে, আবার দেখতে হবে। এইটা Yes, sir. এটা মাথার উপর দিয়ে গেছে কেন? এটা তো ইজি, জাস্ট যোগ বিয়োগ করবা, x আর y এর জন্য সলভ করবা, দ্যাটস ইট। স্যার এটা বুঝবো কিভাবে যে আমরা 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন গুণ করে আবার বিয়োগ করব 2 দিয়ে? ও, এটা মানে তুমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করবা আর কি। সো আমি ধরো যদি মানে y কে এলিমিনেট করতে চাইতাম ফার্স্টে, তাহলে উপরে আছে কত? x + y equals to 1, রাইট? নিচে আছে হচ্ছে 2x - 3y equals to 2। তো আমি যদি নরমালি যোগ বিয়োগ করি, আমার আবার ওই আরেকটা ইকুয়েশন পাবো যেখানে x আর y দুইটাই আছে। এখন আমি তো সেটা চাচ্ছি না, কারণ দুইটাই যেহেতু আছে তাহলে তো আমি আন্দাজে ও আসলে আচ্ছা, ভ্যালু বসাইতে পারবো না। একটা ভ্যালু নেওয়ার হ্যাঁ জন্য আমার এক্স্যাক্টলি, যেটা করতে যে কোনো হবে। একটার ভ্যালুর জন্য আমি আগে সলভ করব, তারপরে আমি ওইটার ভ্যালু ইউজ করে বাকিটা বের করতে পারি আর কি। সো যে কোনো একটাকে পুরোপুরি এলিমিনেট করে দেওয়ার জন্য আমি ওই যে ফার্স্টে ধরো আমি x কে এলিমিনেট করতে চাইছি, তো দ্যাটস ওয়াই আমি ইকুয়েশন 1 কে 2 দিয়ে গুণ করছি। আমি যদি y কে এলিমিনেট করতে চাইতাম, উপরে আছে y, নিচে আছে 3y, আমি ইচ্ছা করলে 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে ভাগও করতে পারতাম। ইউ আর অ্যালাউড টু ডু হ্যাঁ, দ্যাট। ভাগ। 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে ভাগ করে একের সাথে যোগ করি, সেটা যদি করি তাহলে আমার আসবে হচ্ছে x + 2/3x প্লাস y মাইনাস y, মানে y কাটা চলে যাবে আর কি। সো আলটিমেটলি আমি যেটা পাবো, Yes, sir. x + 2/3x equals to 1 + 2/3, রাইট? তারপরে যোগ বিয়োগ করে x এর ভ্যালু বের করে ফেলতে পারি। বুঝতে পারছো? Yes, sir, এখন clear. হ্যাঁ এক্স্যাক্টলি, ওই 3/3 সিস্টেমও সেম ওয়েতে করা লাগে। 3/3 সিস্টেমের একটা এক্সাম্পল দেখাই। আমি তোমাদের 3/3 এর উপরে বাই হ্যান্ড করতে দিব না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ধরো যে এটা এরকম কিছু একটা আছে,
আরেকটা কি দিব, আরেকটা দিব হচ্ছে 3x minus 2y minus 3z equals to 4. হ্যাঁ, এখন আমরা হচ্ছে x y z এই তিনটা সলভ করব। এটা ইনিশিয়ালি ইন্টিমিডেটিং লাগতে পারে, বাট এটা আসলে ওই 2x2 এর মতো স্টেপ বাই স্টেপ ভেঙে চড়ে যদি করি তাহলে ইটস প্রিটি ইজি। আমরা যেহেতু এটা 3 ভ্যারিয়েবলে কাজ করতেছি, আমাদের ফার্স্ট আমরা কি জানি, আমরা 2x2 সিস্টেম ইজিলি সলভ করতে পারি, একটা বের করলে আরেকটা বের হয়ে যায়। কিন্তু এইখানে যদি আমি ডাইরেক্ট যে কোনো দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করে একটা ভ্যারিয়েবলের জন্য সলভ করতে যাই, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, রাইট? কারণ আমি যদি করি তোমার, যদিও আমি ইচ্ছা করলে 2 নাম্বারের, আচ্ছা ইউ নট, লেটস মেক আওয়ার লাইফ মোর ডিফিকাল্ট, এখানে আমি 5z দিয়ে দিই, তাহলে এবার যাবে আর কিছু লাগবে না। ইয়া, নাও ইটস ফাইন। সো এবার যে তিনটা ইকুয়েশন আছে, আমরা যদি দুইটা ইকুয়েশন নিয়ে একই সাথে দুইটা ভ্যারিয়েবল এলিমিনেট করতে চাই, সেটা একটু সমস্যাদায়ক হবে আর কি। করা যাবে নাকি যাবে না, তোমাদের কি মনে হয়? একই সাথে দুইটা ভ্যারিয়েবল এলিমিনেট করা, ইটস এ টাফ থিং টু ডু, এবং মোস্ট অফ দ্য কেসেস যাবে না। সো আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা এলিমিনেট করব, দুইটা ইকুয়েশন নিব এবং দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটা ভ্যারিয়েবল এলিমিনেট করব, এলিমিনেট করে একটা 2 ভ্যারিয়েবল ইকুয়েশন আনবো। সো ফার্স্টে ধরো আমি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করব, লাস্টে ধরো যে 1 নাম্বার আর 3 নাম্বার নিয়ে কাজ করলাম, এবং এই দুইটা কেসেই আমরা একই ভ্যারিয়েবল এলিমিনেট করব। ওকে, সো লেটস সি হাউ দিস ইজ ডান। সো ফার্স্টে ধরো যে ইকুয়েশন 1 আর 2 নিয়ে কাজ করতেছি। সো 1 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, আমি ধরো x এলিমিনেট করতে চাচ্ছি, এটা আমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে y এলিমিনেট করতে পারো, ইটস আপ টু ইউ। আমি ধরো x এলিমিনেট করতে চাই। সো আমি দেখতেছি 2 নাম্বার ইকুয়েশনে একটা 2x আছে, 1 নাম্বার ইকুয়েশনে 1 আছে। আমি 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অথবা তুমি ইচ্ছা করলে 2 কে 2 দিয়ে ভাগ করতে পারো, ইটস আপ টু ইউ। যে যেভাবে করো, যার যেটা সুবিধা মনে হয়, কোনো সমস্যা নেই। সো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 থেকে, মানে এই জিনিসটা থেকে 2 কে যদি আমি বিয়োগ করি, তাহলে আমি পাবো 2x প্লাস 2y প্লাস 10z মাইনাস 2x প্লাস, আমি একবারে লিখতেছি, মাইনাস সাইনের ওই জিনিসটা অ্যাকাউন্ট করে একবারে লিখে দিচ্ছি আর কি। সো দিস ইজ 4 minus 1, 2x কাটা চলে যাবে, I have 2y plus 10z is equals to 3. এটা ধরো হচ্ছে ইকুয়েশন নাম্বার 4 দিলাম আর কি। সো এই দুইটা নিয়ে কাজ করা হয়েছে, দ্যাটস ফাইন। এখন ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 নিয়ে কাজ করবো। এগেইন আমি দেখতেছি এখানে 3x আছে আর এখানে x আছে। আমি যেহেতু 1 আর 2 নিয়ে কাজ করার সময় x কে এলিমিনেট করছি এবং y আর z এর টার্মসে নিয়ে আসছি সবকিছু, তার মানে কি আমার টার্গেট হচ্ছে আমি আইদার y সলভ করব অথবা z সলভ করব। সো দ্যাটস ওয়াই আই নিড টু গেট রিড অফ x ফ্রম 1 and 3. সো 1 কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আবার মাল্টিপ্লাই করে ওইটা থেকে হচ্ছে কি 3 নাম্বার ইকুয়েশন, সরি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। আমি এখানে সার্কেল দিয়ে দিছি বলে, সার্কেলটা দেওয়া উচিত হয় নাই, সার্কেল দিলে তোমরা ইকুয়েশন মনে করবা। সো 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমি হচ্ছে গিয়ে ওইটা থেকে 3 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব। তাই যদি আমি করি, দিস ইজ 3x plus 3y plus 15z minus 3x plus 2y plus 3z. 1 is multiplied with what? 3. So that's 6 minus 4. So what we have here, we have an elimination of the x's. We get 3y plus 15z equals to 2. Let's call this equation number 5. So we have equation 4 and equation 5 that came in terms of y and z, right? So we can either solve for y or we can solve for z. So let's try to solve for y first. Sir, 5y হবে, 5y plus 15z, 5 by 18z. 18z actually. 18z. Okay, thank you. Yeah. I'm very clumsy with numbers. Okay, thanks.
So this is 5y plus 18z. Thumbs up again for correcting me. So এখন আমরা 4 আর 5 use করব। Use করে we will either solve for y or z. So now you might say, oh, how do I do this? Like this is 2y, this is 5y, you know. Why don't you just do this? You can either divide 4 and 5 by, let's say you divide 4 by 2 and 5 by 5, and then, you know, subtract it. Or there is another shortcut way. You see, this is 2 and this is 5, right? If I multiply 4 with 5 and then I subtract 2 times equation 5 from this guy, what do I get? I get the following: 4 times 5, so that means 10y plus 50z, right? Then I have a minus sign. Equation 5 is multiplied with 2, so that means 10y minus 36z equals to হচ্ছে right hand side ছিল কত 3, so এটার সাথে multiplied is what 5, multiplication by 5, and এখানে হচ্ছে 2 এর সাথে multiplication কত 2, that's 4. This to cancel out. 3650, that's 14z is equals to 11. So this is 11 by 14. We have found out what is z or z, however you want to pronounce it. I call it z. So now once you have z, you can plug the value of z into equation 5 or equation 4, right, to get the value of y. So let's, you know, just plug this into equation 5 and find out value of y. Y is what? Y is just 2, মানে আমি এটা পুরোটা লিখতেছি না, আমি জাস্ট মানে ক্যালকুলেশন করতেছি না, আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিচ্ছি। দিস ইজ 1 by 5, তারপর হচ্ছে 2 minus 18 times 11 by 14, যা আসে তাই। এটা কেউ একজন মাল্টিপ্লাই করে দেখতে পারো, তারপর যোগ বিয়োগ করতে পারো, হয়তো মাইনাস কিছু একটা আসবে, বিকজ দিস ইজ 28 minus 1800 plus something, মানে সরি নট 1800 plus 180, তারপর হচ্ছে গিয়ে 18, সো 190 198 মেবি। 18 times 11 কত 198 না? Yeah, 180 plus 18, 198. 198, yeah. So yeah, এখানে নেগেটিভ কিছু একটা আসবে, but that really doesn't matter. We have found out y and z, right? y আর z বের করা শেষ। সো তিনটা ভ্যারিয়েবলের ভিতরে দুইটা বের করা হয়ে গেছে, তার মানে কি শুরুতে যে ইকুয়েশন গুলো ছিল, pick one, plug in the values of y and z, you just, you know, get back your x এর ভ্যালু কত আসে এটা তুমি পেয়ে যাবে, and then you are done. তাও যদি কেউ সন্দেহ লাগে যে এটা আদৌ কাজ করে কিনা, you can obviously plug in the values of x, y and z into all the equations and see whether left hand side and right hand side agrees or not. It's just a consistency check যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এগুলা ম্যাট্রিক্স দিয়ে করা যায়। হ্যাঁ বলো। স্যার আমরা ফার্স্ট ইকুয়েশনে এক্স ভেরিয়েবলের মান বের করে সেকেন্ড যে দুইটা ইকুয়েশন আছে ওইভাবে করতে পারি না? তুমি ইচ্ছা করলে y কে ধরো এলিমিনেট করলা, তারপরে x আর z এর টার্মসে দুইটা ইকুয়েশন আনলা, 2/2 সিস্টেম আর কি, তারপর ওটা সলভ করে x আর z এর ভ্যালু বের করে তারপরে তুমি লাস্টে y এর ভ্যালু বের করলা। এটা ম্যাটার করে না, স্যার এটা যার যেভাবে ইচ্ছা। হ্যাঁ স্যার আপনি স্যার 4 নাম্বার রাশির ক্ষেত্রে মনে হচ্ছে স্যার আপনি 2 আর 3 একসাথে মিক্স করে লিখছেন। কোন পাশে? মানে স্যার এটা 2x minus 2x plus 3y minus 2z হবে স্যার। 2 মাইনাসের পরে স্যার 1 into 2 এর ওই লাইনটায় 4 minus 1 এর উপরে। সরি 4 minus 1 এর উপরে মিক্স করে না, মানে এটা এক লাইনে লিখছি ওই যে স্যার এই যে মাইনাস দিস পার্ট
না স্যার -2 যে কাটা দিছেন স্যার, হ্যাঁ স্যার মানে -2x + 3y - 3z এটা হওয়ার ও কথা না, আচ্ছা, ও, -2x + 3y - 2z। দাঁড়াও, এটা হচ্ছে 1 times 2, রাইট? 1 হচ্ছে গিয়ে x হ্যাঁ 2 মানে to 10, 4 নাম্বার না 2 রাশির to আসার 10 তো, কথা ছিল না 5y 8z। না না স্যার এটা ওই যে তো, -3 যে একদম ডান পাশে ও স্যার দিস ইজ, ইয়া -3z দিস ইজ, যে যেটা লিখছিলেন, হ্যাঁ 3z, ইয়া, সো দিস এটা ইজ স্যার 2 5y, নাম্বারটা স্যার 2z আছে, 2z 5, আছে তো স্যার। 2 নম্বরের 2 আছে, আচ্ছা। সো 2 এর আগে তো আমি কোনো কিছু গুণ করি নাই, ও আচ্ছা এখানে 3z লিখছি, ও সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ yes স্যার। আচ্ছা হোয়াট এভার, বাট কিছু একটা তো আসবে। সো 2z আসলে কত? এটা ইট শুড বি 8z ওভার হিয়ার, রাইট? Yeah. ওকে, আচ্ছা, সো হ্যাঁ আর ওখানে ক্যালকুলেশনে ভুল 3 হয়েছে। আর 2 মিলে স্যার এটা 5y + 8z ইকুয়াল টু 3 হইতো তারপরে সেখান থেকে। আমি ক্যালকুলেশন ভুল করছি আর কি। বাট ইউ নিড টু কিপ ট্র্যাক অফ দিস থিংস, যে গুড, হ্যাঁ আমার ক্যালকুলেশন ভুল গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা এক্সারসাইজ করে বাসায়, ওকে, ডু দিস অ্যাজ অ্যান এক্সারসাইজ মেবি, লেট মি গেট রিড অফ অল দ্য স্টাফস, বাট দ্যাটস ভেরি অবজারভেন্ট, থ্যাংক ইউ। তার মানে সামওয়ান ইজ পেইং অ্যাটেনশন। হ্যাঁ এইভাবে ক্লাসে ভুল করতে হবে, তাহলে বোঝা যাবে যে whether you guys are paying attention or not. And it's a very smart way to hide the fact যে আমি আসলে ক্যালকুলেশন ভুল করছি। সো মেবি চেক দিস আউট, বাট প্রসিডিউরটা বুঝছো কিনা ওইটা বলো। আমার ক্যালকুলেশন ভুল গেছে, এটা আমার প্রায়শই হয়, বাট লজিক্যাল প্রসিডিউর গুলা এটা কি বুঝতে পারছো কিনা, যে কিভাবে হাউ টু ডিল উইথ দিস বিস্ট আর কি। ইয়েস স্যার। জি স্যার। মানে Yes, একটা sir. বড় প্রবলেম sir. সবসময় মাথায় রাখবো, যে একটা বড় প্রবলেম হচ্ছে sum of some small problems that you are already familiar with. If you stack them together, you get a bigger problem. So one of the nice ways to deal with a big problem is to just break it down into some familiar problem that you have already done আর কি। যেমন এখন তুমি 2x2 সিস্টেম করতে পারছো, সেইটার নলেজ ইউজ করে তুমি 3x3 সিস্টেম করতে পারবা। তুমি 3x3 তে কি করছো, সেটার নলেজ ইউজ করে তুমি একটা 4x4 সিস্টেম বের করতে পারবা। 4x4 হলে তোমার দুইটা ভ্যারিয়েবল নিবা, মানে দুইটা ইকুয়েশন নিবা, দুইটা ইকুয়েশন নিয়ে একটা ভ্যারিয়েবল এলিমিনেট করবা, ইউ গেট আ 3x3 সিস্টেম। মানে 3x3 এর দুইটা ইকুয়েশন পাবা, বাট ইউ নিড আনাদার ওয়ান, রাইট? সো তারপরে নিচে দুইটা, ধরো যে চারটা ইকুয়েশন, তো প্রথম দুইটা নিয়ে তুমি একটা 3 ভ্যারিয়েবল ইকুয়েশন পাবা, তারপর মাঝখানে দুইটা নিয়ে তুমি একটা 3 ভ্যারিয়েবল ইকুয়েশন পাবা। যাদের 12:30টায় ক্লাস আছে, লিভ লিভ দৌড়, আমাকে জিজ্ঞেস করা লাগবে না। তারপরে লাস্টের দুটা নিয়ে তুমি হচ্ছে গিয়ে আরেকটা 3 ভ্যারিয়েবল ইকুয়েশন পাবা। সো ওইভাবে তুমি একটা 4x4 সিস্টেমকে 3x3 সিস্টেমে রিডিউস করতে পারবা আর কি। তারপরে 3x3 কে 2x2 তে রিডিউস করবা, 2x2 থেকে তুমি দুইটা সলিউশন পাবা, সেই সলিউশন গুলো প্লাগ ইন, মানে তারপর হচ্ছে ব্যাক ট্রেসের মতো, লাইক ব্যাক প্লাগ ইন করে করে you can find out all the things that you want. বাট ইন প্রিন্সিপাল এই 3x3 সিস্টেমের উপরে বাই হ্যান্ড কেউ করে না, ইনফ্যাক্ট মেট্রিক্স দিয়েও করে না। মানে কেন করবে, এটা তো সবাই জানে কিভাবে করা লাগে। পিপল জাস্ট রাইট ডাউন এ পিস অফ কোড দ্যাট উইল ডু দ্য ওয়ার্ক ফর দেম আর কি। ইট সেভস আ লট অফ টাইম। সো সিস্টেম অফ ইকুয়েশনস এ এইটাই লিনিয়ার সিস্টেম 3x3, এর বাইরে আমি যাব না, হাইয়েস্ট 3x3। আর তোমাদের আরেকটা আপডেট দিই, সেটা হচ্ছে যে মিডের সিলেবাস আজকে যা পর্যন্ত করানো হয়েছে ওইটাই, খালি হচ্ছে গিয়ে মানে মার্চের 1 তারিখ, তো আমি ফেব্রুয়ারি 28 পর্যন্ত রাখতে চাইছিলাম ইনিশিয়ালি, বাট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার অনেকগুলো ক্লাস মিস গেছে, আই থিঙ্ক এটা স্ট্যান্ডার্ড হয় না। একটা মিডের সিলেবাস মিনিমাম স্ট্যান্ডার্ড আমার ফাংশন পর্যন্ত রাখা উচিত, নাহলে কোয়েশ্চেন করার জায়গা নাই। সো কমপ্লেক্স নাম্বার বাদে, মানে ওই যে কমপ্লেক্স নাম্বারের যে লেকচারটা দিছি ওইটা বাদে বাকি যা আছে ওইটাই মিডের সিলেবাস। আর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন থাকবে হচ্ছে 9টা,
9টা কোশ্চেন বলতে 3টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 3টা করে সাব কোশ্চেন থাকবে আর কি। লাইক 1 নাম্বার কোশ্চেনে এবিসি, 2 নাম্বার কোশ্চেন এবিসি, 3 নাম্বার কোশ্চেন এবিসি, এরকম। মার্কস হচ্ছে গিয়ে 90, মানে প্রত্যেকটা কোশ্চেনে 10 মার্ক করে। বাট মিডে তোমাদের 20% নিতে হয়, তোমাদের যে কোর্সের 100% মার্কস সেটার 20% আসবে হচ্ছে মিড টার্ম থেকে। সো আমরা 90-তে নিব, বাট ওইটা পরে আবার 20-এ কনভার্ট করবো আর কি। মানে তখন কি তাহলে মার্কস আরো কমে মানে কনভার্সনের পর কি তাহলে ওভারঅল ওই যে মিডের মার্কস কমে আসে অর সামথিং? এটা ডিপেন্ড করবে, মানে আচ্ছা আমরা হায়ার লেভেলের 90-তে মার্কস। দিলাম, সাপোজ 90-তে দিলাম, তো কেউ একজন 80 পাইলো, তো ওইটা কনভার্সনে তখন ওভাবেই আসবে, এই তো? নাম্বার মানে কমে আসবে বাট পার্সেন্টেজ ঠিক ঠিক থাকবে আর কি। 20/90 ইন্টু, মানে সরি 20/90, মানে তুমি 20-তে কত পাচ্ছ, রাইট? 100-তে পাচ্ছ হচ্ছে গিয়ে হ্যাঁ, 90। আমি ওইটাই জিজ্ঞেস করছি। সো দ্যাটস 90/100, 0.9 দিয়ে গুণ হবে যা পাবা। 16 মেবি 16 পেতে পারে 16 না, 20-তে না না, আরো 20-তে বেশি 16 হবে, 16 কেন হবে? 16 কেন হবে? 16 মানে তো কত পার্সেন্ট? 80% নাম্বার। 90-এর 80% কত? 90.8। 100 এর 100 সরি সরি 100 না, 90-তে। এইভাবে রাখার কারণ আছে। এইভাবে রাখলে যেটা হয় যে আমি যদি এখন 20 মার্কসের এক্সাম নেই, let's say I give you 5 questions, each question contains 4 marks আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, বিফোর আই গো অন, আজকে যা যা করাইলাম, ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন না থাকলে আই উইল টার্ন অফ দ্য রেকর্ডিং আর কি। স্যার আজকে না যা স্যার, যা করেছেন ওগুলোর উপরে কি শুনতে পারি না, ক্যান ইউ রিপিট? আচ্ছা, তোমার ভয়েস অনেক আস্তে আসতেছে। যদি কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে দিতেন? স্যার ও মেবি কোয়েশ্চেন করতে যাচ্ছে যে আজকে ও, যেগুলো প্র্যাকটিস করিয়েছেন ম্যাটেরিয়াল এগুলো সালিভানের বইয়ের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের বের করে এক্সারসাইজ যা আছে, মানে আমি যে টপিক গুলো পড়াবো আমি তো নাম লিখে দিই, সো জাস্ট গ্র্যাব দ্যাট অ্যালজেব্রা বুক অ্যান্ড এক্সারসাইজ পার্টে যাও। এক্সারসাইজ পার্টে যা সামনে পড়ে সব সলভ করো। আমি মানে বলবো না যে এইটা করো, এইটা ইম্পর্টেন্ট, এইটা করো, এইটা ইম্পর্টেন্ট, কারণ ওইগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি। হ্যাঁ, ও সালিভানের বইটা করো প্র্যাকটিসের জন্য, যে লাইক সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তো বুঝতে পারলাম, হুম। কিন্তু স্যার লিনিয়ার ফাংশনটা তো বুঝতে পারলাম, কিন্তু ফাংশনের যখন আপনি করেছেন লাস্ট ক্লাসে তখন আপনি বলেছিলেন যে আমি এগুলার বাইরে বা এই টাইপ দিব, তো সেই ক্ষেত্রে অনেক কিছু বেশ কিছু জিনিস বাদ যাবে, আবার কিছু কিছু জিনিস হচ্ছে অ্যাড হবে, তো কোনটা কোনটা বাদ দিব আমি ফাংশনের ক্ষেত্রে? ফাংশনের ক্ষেত্রে বাদ দিবা হচ্ছে তোমার ওই সালিভানের ওই যে ডিসকর্ডে একজন একটা পোস্ট করছে যে চেক ওয়েদার দ্য ফলোইং রিলেশনস আর ফাংশনস। হ্যাঁ, এইটা বাদ দিবা। ফাংশনস এর ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে ডোমেইন আর রেঞ্জ বের করা। ডোমেইন আর রেঞ্জ বের করার যা যা আছে, মানে দেখবা যে উপরে লেখা থাকে। হুম। ওই উপরে লেখা থাকবে যে ফাইন্ড দ্য ডোমেইন অফ দ্য ফলোইং ফাংশনস অথবা ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং ফাংশনস, এগুলা। ওই ইনভার্স ফাংশন তো আমি যতদূর স্কিম করছিলাম সালিভান আমি দেখিনি। হ্যাঁ, ওরা ওই যে ইন্টারসেপ্ট এই লগ ফাংশনস, এক্সপোনেনশিয়াল ফাংশনস, আমি তো ওইগুলো দেখাইছি, লগ কি জিনিস, এক্সপোনেনশিয়াল কি জিনিস। ওইগুলা আমার মনে হয় না করলেও চলবে, তুমি যদি ডোমেন রেঞ্জ করো দ্যাটস গুড এনাফ। লগ আর এক্সপোনেনশিয়াল এমনি জাস্ট একটু পড়ে দেখতে পারো যদি ওইটার সাথে ফ্যামিলিয়ারিটি না থাকে। আমি ক্লাসে যতদূর দেখাইছি দ্যাটস গুড এনাফ, বাট ইউনো জাস্ট ফর রিভিশন পারপোজেস আর কি। বাট মেইনলি ফোকাস করবা ক্যালকুলেশনের ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জের ব্যাপারে। ওইটার যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো করতে থাকো আর কি। আর আমি তোমাদের 2-1 দিনের ভিতরে একটা হোমওয়ার্ক দিব, আমি ভাবছিলাম কালকেই বানাবো, কিন্তু আমি কালকে সময় পাইনি আসলে। আচ্ছা, আর কিছু, এনিথিং এলস ম্যাথ রিলেটেড? আচ্ছা স্যার, আজকে যেহেতু আমরা গ্রাফ করছি, গ্রাফ কি থাকবে ইয়েতে? না, গ্রাফ এটা তো বললাম যে এটা একটা ইনফর্মাল ইন্ট্রোডাকশন আর কি। গ্রাফ তো আমি
কোঅর্ডিনেট সিস্টেম ইন্ট্রোডিউস করি নাই, ঠিক মতো ডিফাইন করি নাই, পয়েন্ট আসে কেমনে এগুলো দেখায় নাই, সো না গ্রাফ দিব না, মিড টার্মে গ্রাফ Okay. দিচ্ছি না। কারণ গ্রাফের অনেক ইন্টারেস্টিং প্রপার্টি আছে ওইগুলা স্যার মিড টার্মে কতটুকু পর্যন্ত থাকবে? আজকের লেকচার পর্যন্ত খালি কমপ্লেক্স নাম্বার বাদ আর কি। আর গ্রাফ তো বলছি যে এটা ইনফর্মাল ইন্ট্রোডাকশন, এটা থাকতেছে না। ওই সেট থেকে শুরু করে যা আছে সব খালি কমপ্লেক্স নাম্বার বাদে। আর ফাইনালেও আমি ফুল সিলেবাসের উপরেই পরীক্ষা নিব হয়তো, আর যা যা করাইছি সব আগাটু করা সব, আনলেস দেয়ার ইজ এ সেন্ট্রাল রেস্ট্রিকশন। বাট তোমাদের তোমাদের যেটা করা লাগবে যে আমি অ্যাসাইনমেন্ট গুলো তো আর যেহেতু ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে, আমি অ্যাসাইনমেন্ট গুলো তো আর ইসে নিব না আর কি, অনলাইনে নিব না। যেটা করব মিড টার্মের দিন, তোমাদের তো 13 তারিখে রাইট, সো 13 তারিখে হচ্ছে গিয়ে, আচ্ছা লেট মি স্টপ রেকর্ডিং, আই থিঙ্ক ম্যাথ রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন নাই মেবি, সো আইল জাস্ট স্টপ দ্য রেকর্ডিং।